প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো। আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি লেটার লিখে দিয়েছি। লেটারটি হচ্ছে, দেখো, রাইট এ লেটার টু ইউর ফাদার ইনফর্মিং হিম অ্যাবাউট ইউর ডেইলি রুটিন, যার বাংলা অর্থ হচ্ছে তোমার দৈনন্দিন রুটিন সম্পর্কে জানিয়ে তোমার বাবার কাছে একখানা লেটার বা পত্র। ওকে, আর এই ভিডিওতে চেষ্টা করেছি এই লেটারটি খুবই সহজ ওয়ার্ড এবং সেন্টেন্সে লিখে দিতে। আশা করি তোমরা সহজেই বুঝতে পারবে। আর এখন তোমাদের বোঝার সুবিধার্থে লেটারটির বাংলা অর্থ করে দিচ্ছি। দেখো, তোমরা জানো লেটার বা পত্রের প্রথমেই তারিখ দিতে হয়, অর্থাৎ যে তারিখে লেটারটি লেখা হয় সেই তারিখ। এরপরে দেবা স্থানের নাম, অর্থাৎ যে স্থানে বসে তুমি লেটারটি লিখছো সেই স্থানের নাম। আর প্রশ্নে যদি কোনো স্থানের নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে তোমাকে সেই স্থানের নামটি ব্যবহার করতে হবে। এরপরে তোমরা লেটারের মূল কথাটি লিখবা, আর যেটি লিখবা এইভাবে, দেখো, ডিয়ার ফাদার, প্রিয় বাবা, অ্যাট ফার্স্ট টেক মাই সালাম, পত্রের প্রথমেই আমার সালাম নেবেন। হোপ ইউ অ্যান্ড মাদার আর ওয়েল, আশা করি আপনি এবং মা ভালো আছেন। আই অ্যাম অলসো ওয়েল, আমিও ভালো আছি। টুডে আই অ্যাম রাইটিং টু ইউ অ্যাবাউট মাই ডেইলি রুটিন, আজ আমি আপনাকে আমার ডেইলি রুটিন সম্পর্কে লিখছি। এরপরে তুমি সারাদিন কি করো সেই রুটিনটি লিখে দিবা এইভাবে। ইউ উইল বি গ্ল্যাড টু নো দ্যাট আই স্টার্ট মাই ডে উইথ এ প্রেয়ার, আপনি শুনে খুশি হবেন যে আমার দিন শুরু করি আমি প্রার্থনার মধ্যে দিয়ে, অর্থাৎ নামাজ পড়ে। আফটার দ্যাট আই স্টাডি 2 আওয়ার্স, এরপরে আমি 2 ঘন্টা পড়ালেখা করি। দেন আই টেক মাই ব্রেকফাস্ট অ্যাট 9 AM, তারপরে আমি সকাল 9টায় আমার সকালের নাস্তা করি। অ্যান্ড গো টু স্কুল অ্যাট 9:30 AM, এবং সকাল 9:30টায় আমি স্কুলে যাই। এরপর মাই স্কুল ইন্ডস অ্যাট 4 PM, আমার স্কুল শেষ বা ছুটি হয় 4টা বাজে। আফটার রিটার্নিং হোম আই টেক সাম রেস্ট, বাড়িতে ফিরে আসার পর আমি কিছুক্ষণ সময় রেস্ট নেই। ইন দ্য ইভিনিং আই প্লে ফর এ হুইল, সন্ধ্যাবেলায় আমি কিছুক্ষণ খেলাধুলা করি। দেন আই স্টাডি এগিন, তারপর আবার আমি পড়াশোনা করি। আই ইট ডিনার অ্যাট 9 PM, আমি রাতের খাবার খাই 9টা বাজে। অ্যান্ড গো টু বেড 10 PM, এবং আমি রাত 10টা বাজে ঘুমাতে যাই। ঠিক আছে, এই হলো তোমার ডেইলি রুটিন। এরপরে তুমি লেটারটি শেষ করবে এইভাবে, দেখো, নো মোর টুডে, আজ আর নয়। প্লিজ প্রে ফর মি, আমার জন্য দোয়া করো। ইউ লাভিং সন বা ডটার, অর্থাৎ ছেলে হলে সান পর্যন্তই শেষ, আর মেয়ে হলে সনের পরিবর্তে ডটার দেবে। ঠিক আছে, এরপরে যে লেটার লিখবে তার নাম জাহিদ বা বিথি, ছেলে হলে জাহিদ দিতে পারো, অথবা প্রশ্নে যদি তোমার কোনো নাম ধরে নিতে বলে তাহলে সেক্ষেত্রে তুমি সেই নামটি ব্যবহার করবে। ঠিক আছে, ওকে। ওকে, এই হলো মূল লেটার বা পত্রটি। আর তোমরা জানো যে লেটার বা চিঠির শেষে একটি ঠিকানা খাম দিতে হয়, যেখানে প্রেরক এবং প্রাপকের নাম ঠিকানা দিতে হয়। প্রেরক মানে ফরম, অর্থাৎ যে চিঠি লিখবে তার নাম ফরমের নিচে দিতে হবে। যেমন এই চিঠিটি লিখেছে জাহিদ, তাই ফরমের নিচে জাহিদ লিখেছি। এরপরে দেবা জাহিদের স্থানের নাম, যেমন শিবচর। তারপরে দেবা ডিস্ট্রিক্ট। এরপরে প্রাপক মানে টু, টু এর নিচে দেবা যার কাছে তুমি লেটারটি লিখছো, যেমন পিতার কাছে লিখছো, এখানে ফাদার লেখো না, তার নামটি দিয়ে দিবা। যেমন রহমান দিয়েছি আমি, অর্থাৎ পিতার নাম রহমান। তুমি তোমার পিতার নাম দিতে পারো, অথবা প্রশ্নে যদি তোমার পিতার নাম উল্লেখ থাকে সেক্ষেত্রে তুমি সেটা ব্যবহার করবে। এরপর দিবা পিতা যেই স্থানে বাস করে, অর্থাৎ যে এখন যেখানে আছে সেই স্থানের নাম মিরপুর। তারপরে ওই স্থানের ডিস্ট্রিক্টের নাম, যেমন ঢাকা। ঠিক আছে, ওকে, এই হলো সম্পূর্ণ লেটারটি। আশা করি তোমরা সহজেই পড়তে পারবে, কারণ চেষ্টা করেছি লেটারটি খুব সহজ ওয়ার্ড এবং সেন্টেন্স দিয়ে লিখে দিতে। আজ আর নয়, কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ।